এই মসজিদটি নাকি জিনেরা তৈরি করেছে। আসুন এই মসজিদটি ঘুরে আসা যাক। এই মসজিদটি ঠাকুরগাঁও শহর থেকে কিছু দূরেই অবস্থিত। যাত্রা শুরু করলাম গ্রামের রাস্তা ধরে। দুধারে সারি সারি গাছ আমাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে রয়েছে। এবার আসুন এর কেন নামকরণ করা হলো জিনের মসজিদ। গল্পকথায় প্রচলন আছে এরকম যে জিনেরা এই এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল। তাদের এই এলাকাটি খুব পছন্দ হয়। পরবর্তীতে তারা এখানে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। রাত থেকে ভোর পর্যন্ত কাজ চলে, কিন্তু মসজিদের কাজ আর সম্পূর্ণ হয়নি। গম্বুজ তৈরি করতে পারেনি তারা। উড়ে চলে যায় তারা এই অসম্পূর্ণ মসজিদ রেখে। প্রায় 100 বছর গম্বুজ ছাড়াই এই মসজিদটি দাঁড়িয়েছিল। এটি এখানকার গল্পকথা, তবে বাস্তব চিত্র সম্পূর্ণই ভিন্ন। তো আসুন এই মসজিদটির ইতিহাস সম্পর্কে আমরা জানতে চেষ্টা করি। মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে মসজিদটি নির্মাণ হয় 1317 বঙ্গাব্দে, ইংরেজি 1910 খ্রিস্টাব্দে। মুঘল স্থাপনার রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন জমিদার মেহের বক্স চৌধুরী। দিল্লির আগ্রা, মুর্শিদাবাদ থেকে স্থপতিদের দিয়ে কাজ শুরু করেন তিনি। প্রধান স্থপতির মৃত্যুর ফলে হঠাৎ মসজিদের নির্মাণ কাজ থেমে যায়। মেহের বক্স স্থানীয় কারিগর দিয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু তার গম্বুজ নির্মাণ করতে ব্যর্থ হয়। 1910 সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন। তার ছোট ভাই পরবর্তীতে নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ সম্পূর্ণ না করে তিনিও মারা যায়। এর ফলে প্রায় 100 বছর গম্বুজ ছাড়াই এই মসজিদটি দাঁড়িয়ে থাকে। চারিদিক ডালপালা জঙ্গল দ্বারা ভরে যায় এই মসজিদটি। তার পরবর্তীতে মেহের বক্স চৌধুরী প্রপৌত্র তাশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। তিনি সম্পূর্ণ মসজিদটিকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করেন। এতে সহায়তা করেন প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউট, সহায়তা করে এবং আর্কিটেক্ট সৈয়দ আব্দুল সুফিয়ান। তার নকশা অনুযায়ী পরবর্তীতে গম্বুজের কাজ শুরু হয়। আপনারা দেখেন গম্বুজটির এবং এর প্রত্যেকটি নকশা কি সুনিপুণভাবে করা হয়েছে। এবং মসজিদ গম্বুজের যে ধারিটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, এগুলো মুঘল আমলেরই ডিজাইন করা। তাই সেখানে আর কোনো প্রকার নতুন করে সংস্কার করা হয়নি। সংস্কার করা হয় তার ভাঙে যাওয়া দেওয়ালগুলি এবং পরবর্তীতে গম্বুজগুলি নির্মাণ করা হয় এবং নতুন করে রং করা হয়। এই রঙগুলি দেখলেই বোঝা যায় কত আভিজাত্য তাদের পছন্দ ছিল, তাদের রুচি। সুনিপুণভাবে তৈরি করা হয় এই গম্বুজের এক একটি অংশ। এবার আমি বেরিয়ে এলাম মসজিদের ভিতরে থেকে। মসজিদের ভিতরেও রয়েছে কারিগরি সেই নিপুণ এর হাত। রংটি অনেকটা কাঠের যে রং দেওয়া হয় সেই রকম। এটি হলো প্রধান ফটক। এইটি হলো তার দ্বিতীয় ফটক। মসজিদের ফটকের ভিতর থেকে এবার মসজিদে প্রবেশ করলাম। আপনারা দেখুন মসজিদের গম্বুজটি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটি হলে দাঁড়িয়ে ইমামবাড়া। মসজিদটি এতটাই উঁচু যে প্রায় 2 তলা ভবনের সমান এবং গম্বুজগুলি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই দেখুন সামনে মিনারের
কি সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এক একটি ডিজাইন চোখে ধরার মতন। তাই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে এই মসজিদটিকে এক নজর দেখার জন্য। দেখতে দেখতেই প্রায় শেষের দিকে চলে আসলাম আমরা।